জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তোমাকে পুলিশ নিয়ে গেছিল, জেরা করেছিল, তুমি, তোমার বাবা, তোমার মা সবাই আমার থেকে লুকিয়ে গেছো, এমনকি ওই কৌশিকী মুখার্জি অব্দি। কি হলো উৎসব, কোনো কথা বলছো না কেন? উত্তর দাও, আনসার মি। না মানে ওটা আসলে আমার জাস্ট উত্তরটা চাই। কোনো কথা নেই কেন তোমার মুখে? তার মানে তুমি একজন অপরাধী, ক্রিমিনাল। হাত তুলবে না, হাত তুললে এই হাত আমি ভেঙে দেব। হে, আমি কোথায় এসে পড়লাম? যার সঙ্গে সংসার করতে এখানে এলাম সেই দেখি অনেক বড় খেলা চলছে, অনেক বড় লোকেরা, অনেক বড় কোম্পানি, নামে নিউজ পেপার, কিন্তু ভেতরে অনেক কিছু লুকিয়ে রয়েছে পর্দার আড়ালে। এবার পর্দা সরাতে হবে। ওয়েট, উৎসব মুখার্জি। মেহেন্দি, মেহেন্দি। ও এই তো ভাইয়া। কিরে মেহেন্দি কোথায় একটু বল না। কেন? কেন আবার? একটা বিশ্রী ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? কি বাবা, সে অনেক কথা আমি তোকে পরে বলছি, তুই আমাকে বল মেহেন্দি কোথায়? কেন? ঘরেই তো ছিল। সে কি ঘরে ছিল, তাহলে গেল কোথায়? মম, মম, মম। এই তো মম, মেহেন্দি কোথায় তুমি জানো? আমি না ওকে খুঁজছি। আরে আমিও তো মেহেন্দিকে খুঁজছি। কেন? জগদ্ধাত্রীর এখানে থাকাটা খুব রিস্কি হয়ে যাচ্ছে। আমি মেহেন্দির বাবার সাথে একবার কথা বলতে চাই। ওর বাবার সাথে কথা বলবে? কেন? মেহেন্দি তো ঘরে নেই, ও কোথাও গেছে মনে হচ্ছে। ও মা, মেহেন্দি না বলে কোথায় বেরোলো? বাপের বাড়ি গেছে হয়তো। দাঁড়াও, আমি দেখছি, আমি একটা ফোন করে ওকে দেখছি। হ্যালো মেহেন্দি, তুমি কোথায়? বেরিয়েছি। কোথায় গেছো? একটা কাজে এসেছি। কি কাজ? এত কৈফিয়ত চাইছো কেন? মানে কৈফিয়ত চাইছি মানে? আমি তোমার হাজবেন্ড হই। তুমি আমার হাজবেন্ড? হ্যাঁ, আমার জানার অধিকার আছে। আমারও জানার অধিকার ছিল যে বিয়ের আগে এরকম একটা কেসে তুমি জড়িয়ে পড়েছিলে। আমারও জানার অধিকার ছিল যে তোমাকে পুলিশ খুঁজছে, ইন্টারোগেশনের জন্য নিয়ে যাচ্ছে, দিনের পর দিন জেরা করছে। জানার অধিকার ছিল না আমার? মেহেন্দি প্লিজ বোঝার চেষ্টা করো। উৎসব, ফোনটা আমাকে দিতে একবার, আমি কথা বলবো। দে আমাকে, দে না, দে। হ্যাঁ মেহেন্দি শোনো, তুমি আমার কিচ্ছু শোনার নেই আমার। আপনি, আমার শ্বশুর মশাই, আমার স্বামী সবাই মিলে আমাকে ঠকিয়েছে। আমি অনেক স্বপ্ন নিয়ে বাড়িতে বউ হয়ে এসেছি, সেখানে আমার স্বামীর পুলিশের খাতায় নাম আছে, তাকে নিয়ে এত কিছু ঘটে গেছে, কিচ্ছু জানতে পারিনি। আপনারা দিনের পর দিন এইভাবে আমাকে ঠকিয়েছেন। মেহেন্দি, আমার কথাটা শোনো। ব্যাপারটা এমন একটা হয়েছে যে আমি যে তোমাকে বলবো। হ্যালো হ্যালো মেহেন্দি। কি হলো মম? ফোনটা কেটে দিল। কিন্তু মেহেন্দি এখন কোথায় আছে? আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, ওই জ্যাজ সান্যাল। কি দরকার? দরকারটা ব্যক্তিগত, আমার স্বামীর একটা কেসের ব্যাপারে। আপনার স্বামী? কি নাম? ওগুলো আমি ওনাকেই বলবো। আপনি দয়া করে একটু ওনার সঙ্গে দেখা করিয়ে দিতে পারবেন? দেখুন, এইভাবে তো দেখা হয় না।
এই মুহূর্তে দেখা করা সম্ভব নয়। প্লিজ, আপনি তো একটা মেয়ে। আমি সদ্য বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এসেছি, আর আসার পরেই জানতে পারলাম আমার স্বামী একজন অপরাধী। পুলিশের খাতায় তার নাম আছে। আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আমি আপনার কাছে হাত জোড় করছি। আমাকে একটা ডিসিশন নিতে হবে, হয় আমি আমার স্বামীর সঙ্গে সংসার করব, নয়তো করব না। এটা আমার জীবন মরণের প্রশ্ন। আপনি প্লিজ একজন মেয়ে হয়ে আমাকে একটু কোঅপারেট করুন। ওয়েল, ঠিক আছে, আমি কথা বলে জানাচ্ছি। ও কি মেহেন্দিকে এটা বলেছে যে ইন্টারোগেশনের জন্য ওকে তুলে নিয়ে গেছিল? আর ওই জ্যাজ সান্নাল বলে কেউ একজন আছে যে ওর পেছনে আদা জল খেয়ে লেগেছে ফেউয়ের মতো। দুবেলা থানায় যাতায়াত করছে, তুই আবার আমাদের দোষ ধরছিস? বুঝছো, তোর শ্বশুরমশাইকে একটা ফোন করতো, এক্ষুনি ডায়ালটা কর, এক্ষুনি এক্ষুনি। করছো না? হ্যাঁ, আমাকে দে। হ্যালো, হ্যাঁ নমস্কার, দেববাবু বলছেন তো? আমি বৈদেহী মুখার্জি বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনি তো আমাদের বাড়িতে এসেছিলেন, আমার সঙ্গে দেখা না করেই চলে গেলেন। হ্যাঁ, আমি তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আসলে, মানে কিন্তু সিচুয়েশন যেটা ছিল তার জন্য আমি সত্যি খুব লজ্জিত। আমার বড় মেয়ে ওখানে যা যা ঘটাচ্ছে তার জন্য আমি সত্যি সত্যি লজ্জিত। আমি তার জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। না না, ক্ষমা চাওয়ার দরকার নেই, কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি, আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, আপনি আপনার বড় মেয়ে আর জামাইকে এখান থেকে নিয়ে যান দেববাবু। জ্যাজ, কি? একটা মেয়ে থুড়ি, মানে একজন বিবাহিতা, ইয়াং একদম, তোমার সঙ্গে দেখা করতে এসছে। কি ব্যাপারে? কি বলছিল স্বামীর সমস্যা, স্বামীকে এখানে এনে নাকি জেরা করা হচ্ছে। ও জানতো না, আরো অনেক কিছু বলছিল, আমি বুঝিনি, কিন্তু এটা বুঝলাম মেয়েটা বিপদে আছে। ও বোধহয় কোনো ডিসিশন নিতে পারছে না, স্বামীর সাথে সংসার করবে কি করবে না। কিন্তু এভাবে তো দেখা করা সম্ভব নয়, আমি ওকে চিনি না, জানি না। প্লিজ জাস্ট দেখা করে নাও একবারের জন্য, মেয়েটা কাঁদছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।